আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ধামরাই উপজেলার বারাড়িয়া ইউনিয়নে। এসেছিলাম একটা জমি দেখার উদ্দেশ্যে। তো এখানে এসে সুন্দর একটা হাঁসের খামার দেখলাম, উন্মুক্ত পদ্ধতিতে একেবারে মুক্ত অবস্থায় হাঁসের খামার করা হয়েছে, হাঁস পালন করা হচ্ছে, সাথে মাছের একটা মিশ্র প্রজেক্ট। তো গত ভিডিওতেই আমি দেখাইছি আপনাদেরকে অল্প সামান্য কিছু। তো ভাবলাম যে আরেকটা ভিডিওতে হাঁসের খামারের ডিটেলস একটু আপনাদেরকে দেখাই। রাস্তার পাশেই একেবারে সুন্দর একটি খামার। তো চলুন যাই একটু দেখাই আপনাদেরকে। এই যে রাস্তা, আর এই যে রাস্তার পাশেই কিন্তু খামার। দেখুন অনেক বড় একটা পুকুর, কয়েক বিঘা জায়গা নিয়ে একটা পুকুর। আর এই পুকুরে তো মাছ চাষ করতেইছে, মাছ চাষের পাশাপাশি হাঁসেরও খামার করা হচ্ছে। তো একটু আমরা যাই দেখি। প্রচুর পরিমাণ হাঁস আছে, হাঁসগুলো এখনও ডিম দেওয়ার উপযুক্ত হয়নি, ছোটো থেকে হয়তো বা একটু মাত্র বড় হয়েছে। তো একটু দেখাই আপনাদের কতগুলো হাঁস আছে। দেখুন কি পরিমাণ হাঁস আছে এখানে, খুবই সুন্দর। এখানে কোনো লোকজন দেখতেছি না। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি একটু দেখতেছি, অসুবিধা আছে? তো যাই হোক, পারমিশন নিয়ে নিলাম। এর আগে আমতলা বাজারে যে খামারটা আপনাদেরকে দেখাইছিলাম, সেই খামারটার ভিতরে কিন্তু আমি ঢুকতে পারিনি। সেই খামারের ভিতরে আমাকে অ্যালাউ করছিল না, হয়তো বা কোনো রেস্ট্রিকশানের কারণে, মালিকের নিষেধ ছিল, কোনো রোগ জীবাণু ছড়ানোর ভয়ও থাকতে পারে। তো এখানে আমি জিজ্ঞেস করলাম আঙ্কেলের কাছে, যে লোকটা দায়িত্বে আছে, তো উনি আমাকে পারমিশন দিল যে দেখেন। তো যার কারণে আমি আপনাদেরকেও দেখাইতে পারতেছি। তো একেবারে উন্মুক্ত পদ্ধতিতে হাঁসের এই চাষগুলো করা হচ্ছে, হাঁসের এই খামারটা করা হচ্ছে। এখানে কিন্তু কোনো শেড বা কোনো ঘর বা ওরকম কোনো কিছু নাই, জাস্ট একটা ট্রিপল দিয়ে একটু বাউন্ডারি করে খামারটা করা হয়েছে। মানে এটা কতদিনের প্রজেক্ট, কতদিনে এই চাষটা করেন? 2 মাস। মানে যে কয়দিন এই হাঁস বড় হবে এরপরে সেল দিয়ে দেবেন এরকম? না, ডিম পারবো, ডিম পারার পরে ডিম সেল দেবো। ডিম পারবে, ডিম সেল দেবেন, তারপরে করবেন কি জানি, হাঁস সেল দিয়ে দেবেন। এরপরে তো আর এই হাঁস এখানে আর পালন করবেন না নাকি? এরপরে আবার বাচ্চা উঠাবেন। তো এখানে তো পার্মানেন্ট কোনো নাই, এটা জাস্ট একটা ট্রিপল দিয়ে দেখতেছি করে রাখছেন জাস্ট, শুধু মানে কোনো শেড নাই বা ওরকম কোনো ঘর টর তো নাই? হ্যাঁ হ্যাঁ, ও ঘর উঠাবেন ওখানে? এটা কি প্রথম করা হয়েছে? ও এবারই প্রথম, বুঝতে পারছি। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর 3000 হাঁস ছিল। হুম, 1600 হাঁস আছে, বিক্রি করতে গেছে। এখন এখানে কত, এখানে কত আছে হাঁস? 7000 আছে, আর এক জায়গায় আছে 20000 মতন। এখন এখানে 7000 হাঁস আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, এটা হলো এই ভাইদের প্রথম খামার, মানে প্রথম হাঁস পালন। তো যার কারণে ঘরটা এখনও করা হয়নি। তো এই যে পিছনে যে জায়গাটা আছে, এই জায়গাতে একটা শেড করা হবে, হাঁসের শেড করে তারপরে এখানে বাণিজ্যিকভাবে চাষ করা হবে। তো এটা আসলে বাণিজ্যিকভাবে চাষ করতেছে না, উন্মুক্ত অবস্থায় একেবারে পারিবারিকভাবে যেরকম চাষ করে সেরকমই হাঁসের চাষ করতেছে, আপাতত শুরু করছে। এটা শেষ হলে শুকনার মৌসুম যখন আসবে তখন ওনারা শেড করবে এরকম। তো আমি ভিতরে যাচ্ছি না, বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাতে শেড করা হবে হাঁসের। যখন শুকনার সময় আসবে, শুকনার সময় মানে যখন একটু
জায়গাটা শুকনো থাকবে তখনই শেড করা হবে। এখন তো আসলে বর্ষার সিজন, আর বর্ষার সিজনে এই জায়গাটা একটু ভিজা, যার কারণে এখানে এই মুহূর্তে শেড করা পসিবল না, বিধায় ওনারা ট্রিপল দিয়ে এরকম করে আপাতত রাখছে। তো আপনারাও যদি কেউ এরকম উন্মুক্ত পদ্ধতিতে হাঁসের খামার করতে চান তাহলে করতে পারেন। খুবই লাভজনক একটা ব্যবসা। হাঁসটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে, এগুলো আর কিছুদিন গেলেই হয়তো বা ডিমের উপযুক্ত হবে। এই যে এখানে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরেই হয়তো বা খাবার, হাঁসের যে খাবার টাবার যেগুলো আছে এগুলো ওনারা মজুত করে এবং ওনারা থাকে এখানে, যারা দেখাশোনার দায়িত্ব আছে। এই পুকুর কি এই একই আপনার মানে একই মালিকের? একই মালিকের পুকুর প্লাস এই জায়গা, মানে এই খামারের মালিকের না ভাড়া নেওয়া? ও মানে জায়গা ভাড়া নেওয়া, জায়গা ভাড়া নিয়ে চাষ করতেছে। এগুলো কি সবই ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল না? মানে কোন জাতের হাঁস এটা? কোনটা কোনটা? ক্যাম্বেল আছে আর ক্রস আছে। আচ্ছা আচ্ছা, ক্যাম্বেলটা তো ডিম দেয় বেশি, তাই না? দুটাই সমান ডিম দেয়। আচ্ছা, মূলত তো ডিমের জন্যই তো চাষ করা। এইবার প্রথম করছেন আপনারা, তাই না? আচ্ছা, যার কারণে এরকম শেড করা হয়নি, তাই না? ও শেড অন্য জায়গায় আছে, এইখানে শেড হয়নি, এইখানে প্রথম। আচ্ছা আচ্ছা, এইখানে প্রথম। তো বন্ধুরা, খামারে যে সমস্ত কাজের লোক যারা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এই খামারটা মূলত এই যে জায়গা, যে পুকুরটা, এই পুকুরটা মূলত ভাড়া নেওয়া হয়েছে। এই সম্পূর্ণ পুকুর প্লাস এই জায়গাটা, এই সম্পূর্ণ জায়গাটা ভাড়া নেওয়া হয়েছে। সম্পূর্ণ জায়গা ভাড়া নিয়ে এই খামারটা স্থাপন করা হয়েছে। তো এই খামারটা আসলে এখানে এই প্রথমবার করা হয়েছে। এই যে মালিক, যে হাঁসের যে খামারি, যে এই খামারের অন্য আরেকটা খামার আছে অন্য জায়গায়, সেখানে শেড আছে। এখানে প্রথমবার করা হয়েছে বিধায় এখানে কোনো শেড করা হয়নি। তো যে জায়গাটা আপনাদেরকে দেখালাম শেড করার জন্য জায়গা রাখছে, শুষ্ক মৌসুম আসলে হয়তো বা সেখানে শেড করা হবে। তো ভালো লাগলো দেখা। এখানে 7000 প্লাস হাঁস আছে, দুই প্রজাতির হাঁস আছে। একটা হলো খাকি ক্যাম্বেল আর একটা আছে ক্রস। তো মূলত ডিম উৎপাদনের লক্ষ্যেই হলো এই হাঁসের খামারটা করা হয়েছে। তো ভাই বন্ধুরা, যদি আমার এই ভিডিও দেখে আপনারা কেউ উদ্বুদ্ধ হন সফল উদ্যোক্তা হওয়ার জন্য, কেউ যদি উদ্যোক্তা হয়ে আপনাদের যদি নিজস্ব এরকম কোনো পুকুর বা এরকম কোনো জায়গা থাকে হাঁস পালন করার, তাহলে অবশ্যই আপনারা খামার করতে পারেন। এটা কিন্তু খুবই একটি লাভজনক ব্যবসা। যদি আপনারা সঠিকভাবে সময় দিয়ে পরিচর্যা করতে পারেন বা লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু একটা সময় অনেক ভালো একটা প্রফিট আসবে এবং সফল একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন আপনি। তো আমি এর আগেও আরও কয়েকটা জায়গায় খামার দেখছি, প্রত্যেকটা খামারেই আমি সফলতা দেখতে পারছি। তো এমন কোনো খামার এখনও আমার চোখে পড়েনি যে হাঁস মারা গেছে বা খামার নষ্ট হয়ে গেছে, এরকম পাইনি। সবাই মোটামুটি সফলতা অর্জন করছে। তো আপনারা হয়তো বা বলবেন যে ভাই আপনি এত বলতেছেন, তাহলে আপনি কেন দেননি? ভাই আসলে আমার বাবার এরকম কোনো জায়গা নাই। যদি আমার বাবার এরকম একটু জায়গা থাকতো হাঁসের খামার করার মতো বা করার মতো, বা যদি আমার একটু পুঁজি থাকতো, আর্থিকভাবে যদি আমি সফল হইতাম, তাহলে অবশ্যই আমি খামার করতাম। বিশেষ করে পরিবেশ প্রকৃতির উপরে আমার একটু ঝোঁক বেশি। সেটা আমার অডিয়েন্স আপনারা যারা আছেন তারা সবাই খুব ভালো করে জানেন। আমি প্রকৃতি খুব ভালোবাসি। বিশেষ করে যদি আমার এরকম ব্যবস্থা থাকতো, এরকম যদি জমি জমা বা এরকম কোনো একটু বেশি থাকতো, তাহলে অবশ্যই আমি এই খামারের দিকেই আগাতাম। এমনকি আমি ফিউচারে আমার খামার করার পরিকল্পনা আছে। এটা আমি এর আগেই আমি আপনাদেরকে বলছি, অলরেডি আমি আমার গ্রামের বাড়িতে একটা গরুর খামার স্থাপন করেছি। শুধু গরুর না, আমি আরও কয়েকটা খামার স্থাপন করব। তো আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আমি একটু জায়গা নিয়ে আমি খামার করব, কারণ এটার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। তো আপনারা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এটা।
তো যাই হোক বন্ধুরা, একেবারে ছোট্ট করে একটা ভিডিও করলাম, খামারটা দেখালাম আপনাদেরকে। যদি আপনারা কেউ খামার করতে চান বা এই খামার দেখে উদ্বুদ্ধ হন, তাহলে আমি সার্থক হব, ভিডিওটা করা আমার জন্য সার্থক হবে। আর আমি করব ইন ফিউচারে, যখন আমার সামর্থ্য হবে করার মতন, তখন আমি করব। কারণ আমি তো বললামই যে এই প্রাণ প্রকৃতির উপরে আলাদা একটা ভালোবাসা আছে, আলাদা একটা টান আছে, এবং আমার ফিউচারে এটা করারই ইচ্ছা বা আমার আশা আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।